আমার স্নেহে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। তোমাদের আর কয়েকদিন সময় আছে মাধ্যমিক পরীক্ষা, তাই তোমাদের কাছে মাধ্যমিক পরীক্ষার জন্য সুবিধার জন্য তোমাদের মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023-24 466 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন? সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন, বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হল অপশান কয়ে অক্ষয় কুমার মৈত্র। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়? সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে 5ই জুন 1974 সালে। তারপরে রয়েছে 4 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হল অপশান গয়ে 1857 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেন যে পত্রিকায়? সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে সর্ব শুভকারী। তারপরে রয়েছে 6 নম্বর প্রশ্ন, মুন্ডা সমাজে সিং বঙ্গা বা সূর্য দেবতা নামে পূজিত হন? সঠিক উত্তরটি হল অপশান গয়ে বিরসা মুন্ডা। 7 নম্বর প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ? সঠিক উত্তরটি হল অপশান গয়ে নবজাগরণ। 8 নম্বর প্রশ্ন, নীল কমিশন গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান ক্ষয়ে 1860 খ্রিস্টাব্দে। তারপরে 9 নম্বর প্রশ্ন, 1857 গ্রন্থটির রচয়িতা? সঠিক উত্তরটি হল অপশান গয়ে সুরেন্দ্রনাথ সেন। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? সঠিক উত্তরটি হল অপশান গয়ে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 11 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের গীতা বলা হয়? সঠিক উত্তরটি হল অপশান গয়ে আনন্দ মঠকে। 12 নম্বর প্রশ্ন, সন্দেশ পত্রিকা প্রকাশ করেন? সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান জার্নাল অফ মেডিসিন এর সম্পাদক ছিলেন কই? মহেন্দ্রলাল সরকার। 14 নম্বর প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়? সঠিক উত্তরটি হল অপশান কয় 1925 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 15 নম্বর প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান গয়ে কাজী নজরুল ইসলাম। 16 নম্বর প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্ট নেতার সংখ্যা ছিল? সঠিক উত্তরটি হল অপশান ঘয়ে 2 জন। 17 নম্বর প্রশ্ন, গান্ধীজি দলিতদের বলতেন? সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় হরিজন। 18 নম্বর প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় সরোজিনী নাইডু। 19 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হল অপশান গয় 1950 খ্রিস্টাব্দে। তারপরে 20 দাগের প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটি হল মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে 2 দাগে দেখো, 2 দাগে তোমাদের কি রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো। বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম হল লাবণ্য প্রভা। 1.2 দাগে ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন কে? ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে। 2.1 দাগে কে বর্ণ পরিচয় রচনা করেন? সঠিক উত্তরটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় রচনা করেন। 2.1 দাগে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি 1940 সালে প্রতিষ্ঠিত হয়। উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 দাগে ভাগনা ডিহির মাঠে সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করে, শুদ্ধ বা ঠিক? 2.2 দাগে 1817 খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়, ভুল? 2.1 দাগে সরোজিনী নাইডুকে গান্ধী বুড়ি বলা হয়, ভুল? 2.2 দাগে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল, ঠিক? এরপরে হচ্ছে কয়ে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে তোমাদের। সতীদাহ প্রথা নিবারণ। 4 রয়েছে রামমোহন রায়, বর্তমান ভারত, স্বামী বিবেকানন্দ, নবজাগরণ, রেনেসাঁস, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ, মঙ্গল পাণ্ডে। এরপরে বিবৃতি লক্ষ্য করো। 2.5.1 বিবৃতি রয়েছে, হিন্দু প্যাট্রিয়ট ছিল জাতীয়তাবাদী পত্রিকা। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা, এটি ছিল প্রতিবাদী পত্রিকা। এরপরে 2.5.2 বিবৃতি, রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। সঠিক ব্যাখ্যাটি হলো 3 নম্বর ব্যাখ্যা, তিনি প্রথম ভারতীয় যিনি
আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন? 2.5.3 বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বর ব্যাখ্যা, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এবার 2.5.4 বিবৃতি, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। সঠিক ব্যাখ্যাটি হল 1 নম্বর ব্যাখ্যা, লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য। তাহলে 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা ইবিটি টেস্ট পেপারের 466 নম্বর পেজের যে ইতিহাসের প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।